শীতের সন্ধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরটি কেমন লাগে রাত্রে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে পুরো জিনিস মিস করবেন। জন্মদিনের উপলক্ষে এবারে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। তো দীঘার এইখানটা ঠিক আপনাদের নামাবে। আপনারা যদি ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্স বা নিউ দীঘা থেকে আসেন, ঠিক এই জায়গাটা নামাবে। 6 নম্বর গেট থেকে আমরা গেছিলাম, তাই আপনাদের 6 নম্বর গেটের থেকেই ভিডিওটি দেখাচ্ছি। এই লাইন বরাবর আপনাদের জগন্নাথ মন্দিরে ঢুকতে হবে। ঢোকার আগে একটাই কথা বলছি, কোনো রকম নেশা জাতীয় কোনো জিনিস আপনারা রাখবেন না, কেন সিকিউরিটি চেক করে। এছাড়াও আপনাদের ব্যাগ জমা দিয়ে রাখতে হবে, মোবাইল আপনারা রাখতে পারেন এবং জুতো কিন্তু জমা দিতে হবে। জুতো জমা দেওয়ার জন্য কোনো পয়সা লাগে না। যদি কোনো জিনিসপত্র ব্যাগ থাকে তাহলে তার জন্য 5 টাকা লাগে। এই সমস্ত জমা দেওয়ার পর আপনারা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তেভাবে ঢুকতে থাকবেন। এক কথায় মন্দিরটি সন্ধ্যেবেলা অপূর্ব লাগে। আমি কিন্তু কোনো কিছু কম্পেয়ার করব না যে এই ভিডিওতে যে পুরীর জগন্নাথ মন্দির বা দীঘা জগন্নাথ মন্দিরে কি পরিবর্তন হয়েছে, কি চেঞ্জ, সেটা না। আজকে শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত দীঘার জয় জগন্নাথ মন্দিরে যাননি, ভাবছেন কিভাবে যাবেন। আর এই মন্দিরটি সত্যি কথা বলতে রাত্রিবেলা খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাস সিজন, প্রচুর লোকের ভিড় হয় এবং মন্দিরটি এত বড় জায়গা নিয়ে অবস্থিত যে আপনার ওই পুরো মন্দিরটি ঘুরতে বেশ খানিকটা সময়ও লেগে যাবে। আর কিভাবে পুজো দেবেন, কখন আসবেন, সমস্ত কিছুই ভিডিওতে আপনাদের বলবো। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না। তো আমরাও রীতিমতো সেইভাবে আস্তে আস্তেভাবে চলতে থাকছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মন্দিরের সবে একটা অংশ আপনাদের দেখা যাচ্ছে। এবারে আপনাদের জানাই এই মন্দিরটি কখন ওপেনিং হয়। সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আপনারা এই মন্দির দেখতে পারবেন। এরপর মন্দিরটি বন্ধ থাকে এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরটি আপনারা পুজোও দিতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমি বলবো, যদি কারো সময় থাকে তাহলে সকালের থেকে সন্ধ্যেতে আসুন। মন্দিরটি সকালের থেকে রাতে আরও সৌন্দর্য লাগে। এত সুন্দর লাইটের কাজ করা হয়েছে যা মন্দিরের উপর পড়লে সেটি অপূর্ব লাগবে। এই হচ্ছে মন্দিরের মূল অংশ। মন্দিরের কিন্তু ভিতরে বা গভীর গিয়ে বলছেন, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আপনি জগন্নাথ দেবের ছবি তুলতে পারবেন না এবং ভিডিও করতে পারবেন না। মন্দিরের প্রথমেই ঢুকলেই আপনাদের মোবাইলে বন্ধ করে রাখতে বলে এবং ক্যামেরা যাতে না চলে। এবং প্রতিটি মন্দিরই তার গভীর গৃহে কোনো মন্দিরে মোবাইলে ভিডিও হোক, সেটা কোনো মন্দিরই অ্যালাউ করে না। এখানেও সেটা এবং মন্দিরটি এত বড়ভাবে তৈরি করা হয়েছে অংশ নিয়ে, যেটা আমি আগেও বলেছিলাম যে আপনার দেখতে খুবই সময় লাগবে এবং প্রতিটি জায়গায় আপনারা মন্দিরের গভীর গৃহ বাদ দিকে সমস্ত ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন। এবার আসছি পুজো কিভাবে দেবেন। যখন আপনারা মন্দিরে গভীর গিয়ে ঢুকবেন তখন দুটো অংশে আপনার লাইন পড়ে। যারা মন্দিরে পুজো দিতে চাইবেন তারা ওই প্রসাদ নিয়ে একটি সরু লাইন করা আছে, সেখানে ব্রাহ্মণ মশাই বসে আছেন। আপনার ওই প্রসাদে তার সঙ্গে আপনাকে একটা টোকন নাম্বার দেবে, যে টোকন নাম্বারটি ওই আপনার প্রসাদের প্যাকেটে লেখা থাকবে এবং আরেকটি লাইনে আপনাকে কিছুক্ষণের মধ্যে ওই টোকনটি দিয়ে আপনার প্রসাদের যে প্যাকেট, যে নাম্বার লেখা আছে, সেই প্রসাদটি আপনি পেয়ে যাবেন। এখানে পুজো কিন্তু আপনি 50 টাকা থেকে দিতে পারেন যত ইচ্ছে। আর একটা কথা বলে দিই, এই মন্দিরে কিন্তু কোনো রকম দক্ষিণা নেয় না। আপনি যদি পারেন তো ওখানে দক্ষিণা বক্সে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর কোনো রকম পান্ডা কিন্তু এখানে নেই যে আপনাকে বলবে এই টাকার আপনাকে পুজো দিতে হবে, এই রকম কোনো পান্ডার অ্যালাউ নেই। তাই আপনি নিশ্চিন্তে ভালোভাবে মন্দিরটি দেখতে পারেন। পুজো যে দিতেই হবে সেই রকমও কোনো ম্যান্ডেটরি নেই। আপনি না চাইলে শুধু মন্দির ও জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারেন। কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আশা করি আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এই ভিডিওতে। দেখা হবে আবার অন্য একদিন।